দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদের নামে হামলা ভাঙচুরের ঘটনা তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজ্য ভাস্কর্যে ছাত্রদল আয়োজিত বিক্ষোভ সমাবেশে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, ইসরায়েলের পণ্য বর্জন করার মানে এই না যে দেশের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করতে হবে। এ সময় আন্দোলনের নামে দেশে এই মব কালচার বন্ধ করার আহ্বান জানান ছাত্রদলের নেতারা। মাজহারুল হক মুহাজিরের রিপোর্ট। 65% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি, যার ফাস্ট কুলিং মোড দ্রুত ঘর ঠান্ডা করে। হাইসেন্স। গাজা ও রাফায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ। দুপুরের তপ্তরোদ উপেক্ষা করে এতে অংশ নেন সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। আমরা এই বাংলার মাটিতে ঢাকায় দাঁড়িয়ে বলতে চাই, আমরা সবাই মিলে বলছি, হে সাম্রাজ্যবাদী ইসরায়েল, তোমরা অবৈধ অবৈধ অবৈধ। আমরা চাচ্ছি ইসরায়েল বয়কট করতে এবং ফিলিস্তিনকে স্বাধীন করতে। জাতিসংঘ তাদের যে কাজ বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করা, তাদের কোনো বিবৃতি আমরা দেখতে পাচ্ছি না। ইসরায়েলি পণ্য অবশ্যই আমরা বয়কট করব, কিন্তু এটার জন্য আমরা যেন কেউ মব ক্রিয়েট না করি, সেই ব্যাপারটা আমাদের শিক্ষার্থীদের এবং বিশেষ করে যারা সাধারণ জনগণ আছে তাদেরকে এই জিনিসটার ব্যাপারে সজাগ দৃষ্টি রাখতে হবে। আমাদের মুসলিমকে ধ্বংস করে দিচ্ছে তারা, এটা কি আমরা কি চুপ করে বসে থাকবো? একদমই না। 2 বছর যাবত এটা আমরা দেখে যাচ্ছি। এতদিন চুপ ছিলাম, কিন্তু এখন আর চুপ থাকতে পারছি না। এ সময় মুসলিম দেশগুলোকে নিয়ে গড়া সংগঠন ওআইসিতে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকার কথা তুলে ধরে ছাত্রদল নেতারা বলেন, আরব বিশ্বকে গাজায় গণহত্যার পরও নিশ্চুপ থাকার দায় নিতে হবে। আগামীতে যে প্রক্রিয়ার মাধ্যমে ফিলিস্তিনের সাধারণ মানুষের পাশে যতটুকু দাঁড়ানো যায় আর্থিকভাবে এবং অন্যান্যভাবে, সেটুকু আমরা সদস্য থাকবো ইনশাআল্লাহ। আমরা উল্লেখযোগ্যভাবে লক্ষ্য করেছি কতিপয় ব্যক্তি যারা বিনা কারণে এ ধরনের মব জাস্টিসের সূচনা করে এবং তাদের পিছনে অবশ্যই কোনো উদ্দেশ্য রয়েছে। যেসব রাষ্ট্র এই হত্যাকাণ্ডের পরেও নিশ্চুপভাবে দাঁড়িয়ে আছেন, রাষ্ট্রপতিদেরকে আমরা এই সমাবেশ থেকে ধিক্কার জানাই। সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় থাকার জন্য পরোক্ষভাবে ইসরায়েলকে সমর্থন করে গেছে, যদিও ফিলিস্তিনের জন্য তাদের মায়াকান্নাও দেখেছে জাতি। ইসরায়েলের সমস্ত পণ্য আমরা বর্জন করব, তার মানে এই না যে আমরা কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা করব। গতকালকে বাংলাদেশে কিছু স্থাপনায় হামলা হয়েছে, আমরা তার নিন্দা জানাই এবং এখানে আমরা বলতে চাই সরকারের ব্যর্থতা এখানে লক্ষণীয়, আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা এখানে লক্ষণীয়। তাদের উচিত ছিল আগের থেকে এখানে সতর্কতা অবলম্বন করা। এদিকে ছাত্রদল ছাড়াও রাজু ভাস্কর্যের সামনে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে সমাবেশ করে বিভিন্ন সংগঠন। সকলের কণ্ঠেই ছিল খুনি নেতানিয়াহুর সর্বোচ্চ শাস্তি দাবি। ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিপক্ষে একেবারেই সজাগ বাংলাদেশের অবস্থান, যেখান থেকে আজ দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদলের বার্তাটাও একেবারে স্পষ্ট। তারা লড়াই সংগ্রাম চালিয়ে যাবেন যতদিন না পর্যন্ত ফিলিস্তিন হবে মুক্ত। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা।